জয় শ্রী রাধে। অফ করে দিয়ে গেছে, সুইচ গুলো অফ করা, দেখো সুইচ গুলো দেখেন দেখেন রাধে রাধে। ওইটা অন করেন, ওইটা অন, ওটা তো হারমোনিয়াম, এটা আমরা উঠে যাবে কিন্তু ভোকাল। যাক যাক বললে হবে না, একটা ভোকাল। ভক্তবৃন্দ, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের মাঝে ৮ নম্বর খালদরা ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান পদপ্রার্থী সেক্রেটারি ইউনুস আলী সরকার, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত। ইতোমধ্যে আপনারা সকলেই জানেন, এক ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের একটি ক্ষুধা দারিদ্র এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে সবার আগে বাংলাদেশ গঠনের যে স্লোগান নিয়ে আমাদের মাঝে বিপুল পরিমাণে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সেই নির্বাচনে জয়লাভ করেছেন আমাদের সকলের প্রিয়জন, সকলের আস্থাভাজন জনাব তারেক রহমান। তারই আদর্শের এবং মরহুম জিয়াউর রহমানের আদর্শের নেতাবৃন্দ অত্র অঞ্চলের এই আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য সনাতনী সম্প্রদায়ের আমাদের ভক্তদের সাথে সেই আনন্দ ভাগাভাগি করার জন্য ওনারা এসেছেন। ওনাদেরকে সেই শুভেচ্ছা এবং শুভকামনা জানানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। জয় শ্রী রাধে। আমি কখনো ভাবতেও পারিনি যে অযাচিত ভাবে এমনি একজন আমাদের বাড়ি উপস্থিত হয়ে শুভেচ্ছা জ্ঞাপন করবেন। তা আমরা স্বাগতম জানাই, আমরা অভিনন্দন জানাই এই নির্বাচনী ভক্তবৃন্দকে, নেতাবর্গকে। আপনারা এমনি ভাবে সুখ দুঃখের সঙ্গে জড়িত হয়ে আমরা যেন আমরণ থাকতে পারি, এই কামনাই রাখি। জয় শ্রী রাধে। এবার কথা বলবেন আমাদের প্রিয় নেতা জনাব ইউনুস সাহেব। ধন্যবাদ। আমি আসলে নেতা না, আমি আপনাদের এই ছেলে, কারোর সন্তান, কারোর ভাই, কারোর দাদা। আমি এসে আসলে আপনাদের সুন্দর কথা শুনতেছিলাম, এটা ডিস্টার্ব হয়ে গেল। যাই হোক, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। উপস্থিত আজকের এই ভাগবত পাঠের অনুষ্ঠানের ভক্তবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে শুভ কামনা এবং নমস্কার। ভাগবত শব্দ একটি শব্দ। এই ভাগবত শব্দটার একটা বৃহৎ একটা পরিচয় আছে। ভতে ভক্তি, আতে আধ্যাত্মিক, গতে জ্ঞান, বতে বৈরাগ্য, ততে প্রাপ্তি। অর্থাৎ ভক্তি, আধ্যাত্মিক, জ্ঞান, বৈরাগ্য, প্রাপ্তি যাতে হয় তাই ভাগবত। যারা এই ভাগবত পাঠ করেন তাদেরকে বলা হয় ভাগবতী। এই ভাগবত পাঠ করতে হলে প্রত্যেক পাঠকের কমপক্ষে 4টা গুণ থাকা প্রয়োজন হয়। তার একটি হচ্ছে সুমিষ্ট ভাষী, সুবক্তা, একাদশী পালনে বরতী হতে হয় এবং সুখ পাখির ন্যায় কল্প থাকতে হয়। নিশ্চয়ই আজকে আমাদের মাঝে যে সকল পাঠকদ্বয় উপস্থিত হয়েছেন, এই গুণগুলি তাদের মধ্যে বিদ্যমান আছে। আছেই বলেই তারা আজকে
এই ধর্মের বিভিন্ন তথ্য আমাদের সামনে এই ভক্তবৃন্দর সামনে তুলে ধরেছে। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রত্যেকে আশীর্বাদ করব, প্রত্যেক পাঠক তারা যেন তাদের সর্বোচ্চটা মানুষের সামনে উপস্থাপন করে ধর্মটাকে আরো সুন্দরভাবে পালন করার জন্য সহযোগিতা করে। শুধু ভক্তবৃন্দ, আমি একটা মুসলিম ছেলে, হয়তো আমার বলার মধ্যে ত্রুটি হতে পারে, আপনারা অন্যভাবে নেবেন না। আমি চেষ্টা করি জানার জন্য, কারণ জানার শেষ নেই। দেখেন, ভক্তি ভক্তি, এই ভক্তি শব্দটা এত কঠিন একটি শব্দ, এর ভিতরে যে এত রসায়ন, একমাত্র যারা ভক্তি সহকারে প্রত্যেকটি কাজ করেন তারা এটা অনুধাবন করতে পারেন, অন্য কেউ অনুধাবন করতে পারেন না। আপনি যদি ভক্তি সহকারে প্রতিদিন একবার আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারেন, আপনার জীবন সার্থক। সারাদিন আপনি যদি ঈশ্বরের নাম করেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তার ভিতরে যদি আপনার ভক্তি না থাকে, আপনার কিন্তু এটা কোনো মূল্য নাই। আপনাকে সৃষ্টিকর্তাকে ডাকতে হলে একেবারে মনের ভিতর থেকে, অন্তর থেকে ভক্তি সহকারে ডাকতে হবে, তবে আপনি সৃষ্টিকর্তাকে পেতে পারেন। আমি আশা করব আমরা যে সকল ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আপনারা যখন আপনার সৃষ্টিকর্তাকে ডাকবেন, ভক্তি সহকারে ডাকবেন, তবে সৃষ্টিকর্তা আপনার ডাকে সাড়া দিবেন। এই যে আমরা মানুষ, আমরা প্রতিদিন আমাদের চুলগুলো আশ্রয় সুন্দর পরিপাটি করার জন্য, আমার দেহটাকে বিভিন্ন প্রসাদ দিয়ে সাজিয়ে রাখি সুন্দর করে দেখার জন্য, কিন্তু কখনো কি আমাদের ভিতরের আত্মাটাকে আমরা পরিষ্কার করি? যদি আমার এই আত্মাটাকে পরিষ্কার করে আমি যদি আমার জীবনকে পরিচালিত করতে পারি, তবে আমার এই মানব জীবন সার্থক। আমি সকল ভক্তবৃন্দর কাছে অনুরোধ করব, আসেন, সুন্দর দেহটাকে যেমন আমরা সুন্দর রাখার জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করি, চুলগুলা পরিপাটি রাখার জন্য প্রতিনিয়ত আশ্রয়, ঠিক তেমনি আসেন আমার এই ভিতরের আত্মাটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সাদা রাখি, এবং এই সাদা রেখায় যদি আমার জীবনটা অতিবাহিত করতে পারি, তবে মানব হিসাবে আমার জীবনটা সার্থক। এই যে ধর্ম তো অবশ্যই মানতে হবে, ধর্মটাকে অবশ্যই পালন করতে হবে, পাশাপাশি মানব সেবাটাই একটা বড় ধর্ম বলে আমি মনে করি। আমাদের প্রত্যেকের উচিত মানুষের সেবা করা। মানব সেবা যদি আমি করতে পারি, তবেই আমি প্রকৃত মানুষ। আর এই মানব সেবার মধ্য দিয়ে আমার ধর্মটাকেও কিন্তু পালন করা হয়। আমি সকল ভক্তবৃন্দর কাছে অনুরোধ করব, আসুন, আমার যারা প্রতিবেশী, আমার যারা ভাই আছে, আমার যারা বোন আছে, আমরা তাদের বিপদে, তাদের প্রতিনিয়ত তাদের পাশে থাকার চেষ্টা করি। আমাদের মুসলিম ধর্মে একটা কথা আছে, একজন মানুষ মারা যাওয়ার পরে ওই স্বর্গে বসে সে সওয়াব পেতে পারে। আপনাদের বলা হয় পুণ্য। কেমন ভাবে পেতে পারে? আপনি যদি একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করে যান, অর্থাৎ আপনাদের ধর্মের এই যে ভাগবত পাঠ আলোচনা হচ্ছে, এই যে পাঠকদের শিক্ষার জন্য যদি একটি প্রতিষ্ঠান করে যেতে পারেন, সেখান থেকে আপনাদের সন্তানেরা এই ধর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য শিখতে পারবে, এই জ্ঞানটা মানুষের মধ্যে বিরাজ করতে পারবে। এটা যতদিন চলমান থাকবে, ততদিন আপনি সওয়াব পেতে থাকবেন। মৃত্যুর পরে আপনি ওই আপনার শ্মশানে কোথায় দেহ গেল, ওইটা কিন্তু আসলে কোনো না। সৃষ্টি যিনি করেছেন, উনি আমাদের তার সৃষ্টির রহস্য তিনি রেখে দিয়েছেন। কোথায় রাখছেন? আমাদের মৃত্যুর পরে আমাদের স্বর্গবাসী করার জন্য, বা এই যে স্বর্গবাসী করার জন্য। আমি সকল কথা বা সকল ভক্তবৃন্দকে সৃষ্টিকর্তার জন্য আমাদের প্রত্যেককে স্বর্গবাসী করেন। শুধু ভক্তবৃন্দ, আমরা মানুষ, আমাদের অনেক কর্তব্য আছে, আর সকল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আমরা এই যে সমাজে বসবাস করি। আমাদের নেতা তারেক রহমান গতকাল বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু বলে কোনো শব্দ আর নাই। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা এই শব্দটাকে বিশ্বাস করে নিই। কারণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবই এখন সমান। আপনার যে অধিকার, আমারও সে অধিকার। তাহলে কেন আমরা এই সংখ্যালঘু সম্পর্কটা
ব্যবহার করব। আপনি যা ভোগ করবেন আমিও তাই ভোগ করব। আসুন আমাদের নেতা তারেক রহমানের যে বক্তব্য, যে একটি রেইনবো নেশন অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই বাংলাদেশে একটি উন্নত জাতিতে পরিণত করব, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, যেখানে থাকবে না কোনো সংখ্যালঘু সম্প্রদায়, যেখানে থাকবে না কোনো ছোট বড় উঁচু নিচুর কোনো পরিচয়। আমরা সম অধিকার, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, একটাই পরিচয় আমাদের। আমি সকল ভক্তবিন্দুর সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি এবং যে সকল পাঠকদ্বয় ভাইরা এখানে এসেছেন আমি সকলের দীর্ঘ কামনা এই কারণে করি, তাদের আলোচনায় তাদের থেকে আমরা কিছু জ্ঞান লব্ধ নিয়ে আমরা যেন আমাদের বাড়িতে ফিরে যে আমাদের পরিবারের মধ্যে আমাদের জীবনযাত্রার মধ্যে যেন আমরা পরিচালিত করে আমাদের জীবনটাকে আমরা সুন্দর করতে পারি, এই উদাত্ত আহ্বান রেখে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আপনাদের খুব সুন্দর সুন্দর বাণী শোনাচ্ছিলেন, তার ভিতরে সে আমি একটু ব্যাঘাত সৃষ্টি করেছি, এজন্য আমি ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন, নমস্কার। অসাধারণ বক্তব্য শুনছিলাম। আসলে নেতাদের যে গুণ থাকে, বাগ্মিতা এবং জ্ঞানের গভীরতা, আমি ইউনুস আলী ভাইয়ের ভেতরে সেই জ্ঞানের গভীরতা লক্ষ্য করলাম। সনাতন ধর্ম সম্পর্কে তার যে পড়াশোনা আছে সেটি আমরা বুঝতে পেরেছি। তারা আমাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন, এভাবেই আমরা যেন সকলেই মিলেমিশে চলতে পারি। ওনাদের প্রতিও আমাদের পক্ষ থেকে, এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং আগামী বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে, অত্র এলাকার জনগণ সুস্থ সুন্দরভাবে থাকবে। এই নেতাদের, এই নেতৃবৃন্দের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ একটি সুস্থ সুন্দর এবং সমৃদ্ধিময় দেশে পরিণত হবে, সে প্রত্যাশা আমরা রাখি। ওনাদের এই শীতের মাঝে আমাদের মাঝে আসার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের এই গৃহের কর্তা, তিনি ধন্যবাদ জানাবেন একটু। জয় শ্রী রাধে। আমরা এমনটাই আশা করছিলাম যে সুমিষ্ট আম গাছ তাহলে সুমিষ্ট আম্র ফল পাওয়া যায় না, তার ভেতরে কি আছে তা প্রকাশের মাধ্যম থেকে আমরা জানতে পারি। তাই ধন্যবাদ ওনার মতো ব্যক্তিত্বকে। তা আমি বিনয়ের সাথে অনুরোধ রাখবো, আগামী দিন মধ্যাহ্নে আমাদের মহোৎসব, আমরা কেউই আজকে অংশগ্রহণ করছি না, সেহেতু আজকে আপনাদের আমন্ত্রণ রাখছি আগামী মধ্যাহ্ন যেন আপনারা উপস্থিত হয়ে এই গৃহকর্তা তথা সামগ্রী সকলের স্নেহভাজনে পরিণত হন, আমরা যেন আশা করতে পারি। এই সকল ব্যক্তিবর্গ আমাদের মাঝে আছে। জয় রাধে, জয় নিতাই। আপনারা কি আর যদি সময় থাকে তা আপনারা একটু আমাদের ভাগবত কথা শোনেন। আর আসলে তো নেতা কথায় সময় থাকে না, তবু অনুরোধ রাখলাম। জয় রাধে। আপনার ভাই নেতা বলেন না, আমি কোনো জায়গায় নেতা হতে চাই না, আপনাদের ভাই হয়ে থাকতে চাই। অন করে মনে হয় জয় রাধে। আমাদের মাঝে অতিথিবর ইউনুস ভাই ভাগবতের যে সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন সেটি অত্যন্ত বিরল। এজন্য আপনাদের চরণ তলিতে সমবেত হয়ে আজ ইউনুস ভাইয়ের দীর্ঘতর আয়ু কামনা করছি। সম্মানিত ভক্ত মন্ডলী, শুনুন
হি বিশ্বজন শুনো অমৃতের পুত্র যত দেবগণ দিব্য ধামবাসে আমি জেনেছি তাহারি মহান্ত পৌরুষ যিনি আধারের পরে তার পারে চাহি মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। সেই ভাগবত কথামৃত আমরা আস্বাদন করছিলাম। তো সম্মানিত ভগত মন্ডলী, আমাদের এই প্রথম ভাগবতের প্রথম অধিবেশন হয়েছিল ভারতবর্ষের কুরু জাঙ্গল দেশের হস্তিনাপুরী গঙ্গা তটে। এই অধিবেশনের আয়োজন করেছিলেন শশাবলা পৃথিবীর অধীশ্বর পাণ্ডব বংশের সুসন্তান উত্তরানন্দন পরীক্ষিত মহারাজ। আর এই অধিবেশনে মুক্ত বদনে ভাগবত পরিবেশন করেছিলেন বৈষ্ণব জগতের কুলতিলক আজীবন নিত্য শুদ্ধ সন্ন্যাসী ব্যাসনন্দন সুখদেব গোস্বামী পাদ। এখানে না যত যত সব শ্রোতা বৃন্দ ছিলেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রোতা ছিলেন ভারতবর্ষের লোমহর্ষণ মুনির পুত্র পুরাণের বক্তা লোমহর্ষণ মুনির পুত্র উগ্র শ্রবাসুত গোস্বামী পাদ। তিনি না তার পরমারাধ্য গুরুদেবের অপার অশেষ করুণায় ঠিক ভাগবত প্রবচন বক্তা ওই বৈষ্ণব জগতের কুলতিলক আজীবন নিত্য শুদ্ধ সন্ন্যাসী ব্যাসনন্দন সুখদেব গোস্বামী পাদে শ্রী বদন থেকে তিনি যেমন যেমন ভাবে শ্রবণ করেছিলেন ঠিক তেমনি তেমনি ভাবে শ্রবণ করে হৃদয়ঙ্গম করে রেখেছিলেন, ঠিক একটি ক্যাসেটের মতো। এমনি ভাবে 7 দিন যখন ভাগবত সুসম্পন্ন হয়েছিল, তখন সুখদেব গোস্বামী পাদ আসন ত্যাগ করে চলে যাচ্ছিলেন। তখন সম্মানিত ভগত মন্ডলীগণ বললেন যে, হে ভাগবত প্রবচন বক্তা, আপনি তো আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, কে আমাদের এই ভাগবত কথামৃত শ্রবণ করাবে? তখন উনি বললেন, সম্মানিত ভগত মন্ডলী, আপনাদের কোনো চিন্তা নাই। আমার উত্তরসূরি স্বরূপ এই ভারতের পুরাণের বক্তা লোমহর্ষণ মুনির পুত্র উগ্র শ্রবাসুত গোস্বামী পাদকে আপনাদের মাঝে রেখে যাচ্ছি। পরবর্তীতে এনার শ্রী বদন থেকে আপনারা ভাগবত কথামৃত শ্রবণ করবেন। তো পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনে এই লোমহর্ষণ মুনির পুত্র উগ্র শ্রবাসুত গোস্বামী পাদ পরমানন্দে এই ভাগবত পরিবেশন করেছিলেন। আমরা সেই ভাগবত কথামৃত আমরা আস্বাদন করব। আপনারা সকলে জানেন, আমাদের এই ভাগবতের দ্বিতীয় অধিবেশন হয়েছিল আমাদের নৈমির অসন্নে। নৈমির অসন্নের মুনি ঋষিগণ গভীর ধ্যানে ধ্যানস্থ হয়ে দর্শন করলেন। প্রায়ণ স্বল্পায় সকল অশ্বিন উগেজনা মন্দ সুমন্দতয় মন্দ ভাগ্য উপদ্রুত। কি দেখলেন তারা? যে অধর্মের বন্ধু কলিযুগ আসতে না আসতে মানুষের পরমায়ুটা দ্রুত হারে কমে যাচ্ছে, আর মানুষ ভাগ্যহীন হয়ে যাচ্ছে, আর মানুষ পরনিন্দা পরচর্চায় মেতে উঠছে। এহেন দৃশ্য দর্শন করে তারা কি করলেন জানেন? গভীর ধ্যানে নিমগ্ন হলেন এবং গভীর ধ্যানের মাধ্যমে পদ্মাজনী ব্রহ্মাকে স্মরণ করতে শুরু করলেন। মুনি ঋষিদের এই ধ্যানের প্রভাবে পদ্মাজনী ব্রহ্মা কি করলেন? মুনি ঋষিদের সন্নিধানে এসে উপস্থিত হলেন। এবার মুনি ঋষিগণ পদ্মাজনী ব্রহ্মাকে সম্মুখে পেয়ে আগুমি দণ্ডবাদ প্রণাম নিবেদন করলেন। প্রণাম নিবেদন করে বলছেন, হে আদিদেব, হে পরম পিতা, এই কলি কবলিত জগৎ যাতে দ্রুত গোবিন্দের চরণ পেতে পারে, তার জন্য আপনি একটি বিহিত ব্যবস্থা করুন। তখন বললেন, হে ঋষিবৃন্দ, হে মহাপুত্রগণ, তোমরা অযথা খেদ করো না, অর্থাৎ দুঃখ করো না। আমি একটি মনোরম চক্র মহাকাশে ছেড়ে দিচ্ছি, আর এই চক্রটি যেখানে নিপতিত হইবে
সেখানে তোমরা নির্বিঘ্নে গোবিন্দ ভজন করবে, তাহলে তোমাদের কৃতকৃত কর্মের দ্বারা সঞ্চিত কোন পাপ রাশি তোমাদেরকে আর এই ভূতলে আটকে রাখতে পারবে না। তোমরা অন্তিম কালে গোবিন্দের চরণ পেয়ে যাইবে। এইভাবে কি করলেন জানেন? এইভাবে পদ্মাজনী ব্রহ্মা একটি মনোরম চক্র মহাকাশে ছেড়ে দিলেন, আর মুনি ঋষিবৃন্দ সেই চক্রের পিছে ছুটতে চলেছেন। কিভাবে? দু বাহু উত্তোলন পূর্বক গোবিন্দ পুলকিত হৃদয়ে ছুটে চলেছেন। এদিকে কি হয়েছে? তার অর্থাৎ মুনি ঋষিদের এই ছোটাছুটি দেখে না এই বসুমতী দেবী উনি মূর্তি